তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে বেশ ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে একটি দেয়াল গাঁথতে কতগুলি ইট লাগবে, খুব সহজে কি করে বের করব। তো বন্ধুরা, ধরে নাও একটি 5 ইঞ্চি দেয়ালের দৈর্ঘ্য 13 ফুট, প্রস্থ 5 ইঞ্চি, উচ্চতা 10 ফুট। এই দেওয়ালটি গাঁথতে কতগুলি ইট লাগবে এটা বের করার জন্য একটি ইটের সাইজ নিতে হবে। বালি মশলা ধরে একটি ইটের সাইজ হলো দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি, উচ্চতা 3 ইঞ্চি। যেহেতু ইটের মাপটি ইঞ্চিতে আছে তাই আমরা ফুটে নিয়ে আসব। তো আমরা জানি 12 ইঞ্চি সমান সমান 1 ফুট। এর জন্য ইটের প্রত্যেকটা ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ করব। তো একটি ইটের দৈর্ঘ্য 10 ইঞ্চি ভাগ 12 ইঞ্চি ভাগ করলে আমরা পেয়ে যাব 0.833 ফুট। তো একটি ইটের প্রস্থ 5 ইঞ্চি ভাগ 12 ইঞ্চি, এটা ভাগ করলে আমরা পেয়ে যাব 0.4166 ফুট। তো একটি ইটের উচ্চতা 3 ইঞ্চি ভাগ 12 ইঞ্চি সমান সমান ভাগ করলে আমরা পেয়ে যাব 0.25 ফুট। তো এখন আমরা ইটের আয়তন বের করব। তো একটি ইটের আয়তন হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এর জন্য গুণ করব প্রত্যেকটা ফুটকে। তো দৈর্ঘ্য 0.833 গুণ প্রস্থ 0.4166 গুণ উচ্চতা 0.25। তো গুণ করলে আমরা পেয়ে যাব 0.0867 সিএফটি। তো এখন আমরা দেয়ালের আয়তন বের করব। তো আমরা জানি দেয়ালের আয়তন হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এর জন্য আমরা গুণ করে নেব। তো দৈর্ঘ্য 13 ফুট, প্রস্থ 5 ইঞ্চি, যেহেতু এটা ইঞ্চিতে আছে তাই আমরা 12 দিয়ে ভাগ করব। আর উচ্চতা হলো আমাদের 10 ফুট। তো 13 ফুট গুণ আমরা 5 ইঞ্চিকে ভাগ করে পেয়েছি 0.4166 গুণ 10 ফুট। গুণ করলে আমরা পেয়ে যাব 54 সিএফটি। এখন যা করতে হবে, দেওয়ালের সিফটি আর ইটের সিফটি ভাগ করলেই বের হয়ে যাবে দেয়ালের মোট ইটের সংখ্যা। তো দেয়ালের সিএফটি 54 ইঞ্চি আর ইটের সিএফটি 0.0867। এটা ভাগ করলে আমরা পেয়ে যাব 622টি। তো এই দেয়ালটি গাঁথতে আমাদের 622টি ইট লাগবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে।